আমার কাছে যদি বেঁচে থাকার জন্য আর ৩ মাস সময় থাকে, এই ৩ মাসে আমি কি করব? আজকের ভিডিওতে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। অনেকে হয়তো ভাবছেন যে এরকম একটা গ্লুমি টপিকে কেন আজকে কথা বলছি। আসলে গত কয়েকদিন আগে আমার খুব কাছের একজন বড় ভাই মারা গিয়েছেন। রাসেল ভাই, উনি বাংলাদেশে বুয়েটে পড়াশোনা করেছেন, পরবর্তীতে সিডনিতে সেটেল হয়েছেন এবং আমার বাসার খুব কাছে, আমার আগের বাসার খুব কাছেই থাকতেন। খুবই প্রাণোজ্জ্বল একজন মানুষ। আজ থেকে ৫-৬ মাস আগে হঠাৎ করে ওনার প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের একটা খুব রেয়ার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার ওনাকে সময় বেঁধে দেন, ৫ থেকে ৬ মাস ওনার কাছে সময় রয়েছে এবং আনফর্চুনেটলি সপ্তাহখানেক আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুটা আমাকে খুব, এই যে আকস্মিক মৃত্যুটা আমাকে খুব শক করেছে এবং আমাকে জীবন সম্পর্কের, মৃত্যু সম্পর্কে অনেক কিছু ভাবাচ্ছে। প্রথম যে জিনিসটা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে, অনেকেই এই সময়ে ভাবে যে তার একটা উইশ লিস্ট থাকে যে আমি এই করব, আমি এই জায়গায় দেখতে যাব, অমুক জায়গায় ভ্রমণ করতে যাব, ইত্যাদি ইত্যাদি। আমি ডিসাইড করেছি আমার সেই রকম কোনো ফেভারেট প্লেস বা ডেস্টিনেশন বলে কোনো কিছু নেই। আই হ্যাভ ফেভারেট পিপল, ফেভারেট পারসন। সো আমি আসলে, যদি আমার কাছে এরকম খুব কম সময় বেঁধে দেওয়া থাকে, কোনো জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গায় আমি ঘুরতে যেতে চাই না। আমি চাই আমার যে পছন্দের যে মানুষগুলো রয়েছে, আমার যে আপন মানুষগুলো রয়েছে, তাদের সাথে বেশি বেশি করে সময় কাটাতে, বেশি বেশি করে মেমোরি ক্রিয়েট করতে। আমার মেয়ের সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাবা মা, ভাই বোন সহ, আমার আত্মীয় স্বজন সহ আমার যত প্রিয় মানুষ রয়েছে, তাদের সবার সাথে আরও কীভাবে বেশি সময় কাটানো যায়, আরও কীভাবে বেশি মেমোরি ক্রিয়েট করা যায়, সেটাই হবে আমার টার্গেট। এবং সেটার জন্য আমাকে খুব সুন্দর বিচের পাড়ে যেতে হবে, খুব দর্শনীয় স্থানে যেতে হবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর আরও অনেক দর্শনীয় স্থান আমার দেখা হয়নি, সেটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু প্রিয় মানুষদের সাথে আরও কিছুক্ষণ সময় কাটানো হয়নি, সেটা নিয়ে আমার বড় আফসোস থেকে যাবে। সো সেই আফসোস যতটুকু কমানো যায় সেটা করব। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি ভেবেছি সেটা হচ্ছে যে, অবভিয়াসলি আমার অবর্তমানে আমার যেই ফ্যামিলি রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটার জন্য যত ধরনের কাজ করে যাওয়ার। অবভিয়াসলি টাকা পয়সা বা অন্যান্য যেসব আপনার ব্যাপার স্যাপার রয়েছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, সেগুলোতে যতটুকু সম্ভব তাদেরকে ইজ করে দেয়া যায়। আমার ফ্যামিলির প্রতি যে আমার যে রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের প্রতি যে আমার যে ভরণ পোষণ থেকে শুরু করে যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে, সেগুলো আমার অবর্তমানে আমি যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায় ততটুকু করার চেষ্টা করব। আর থার্ড যে জিনিসটা আমি ভেবেছি, এটা আসলে আমি রাসেল ভাই থেকে শিখেছি। রাসেল ভাই খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন, সবসময় খুব পজিটিভ মাইন্ডসেটের ছিলেন এবং বেচারা চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। হি ওয়াজ ইন আ লট অফ পেইন। হাই ডোজের মরফিন আপনার এবং প্যাথেডিন টাইপের যেই সব আপনার পেইন কিলার, সেগুলো ওনার শরীরে কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছিল হসপিটালে। এত কিছুর মধ্যেও হি ওয়াজ ভেরি স্মাইলিং ফেস, ভেরি হ্যাপি। ওনার সাথে যখনই কথা হয়েছে, যখনই ওনার সম্পর্কে আমি কোনো কিছু শুনেছি, যখনই ফেসবুকে উনি কিছু দিয়েছেন, ইট ওয়াজ অল পজিটিভ। এবং এই পজিটিভিটিটা জীবন সম্পর্কে আমাকে আসলে আরও বেশি, মানে কী বলবো, যে জীবন সম্পর্কে ভাবতে শিখিয়েছে। যে উনি যে পজিটিভিটিটা ওনার আশেপাশের মানুষজনকে দেখানোর চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করব সেই পজিটিভিটিটা চলে যাওয়ার আগে সবার মধ্যে ছড়িয়ে দিতে। আমার মেয়ে যখন বাবার কথা মনে করবে, আমার বাবা মা থেকে শুরু করে আমার আত্মীয়স্বজন যখন আমার কথা ভাববে, আপনারা যখন আমার কথা ভাববেন, যেন আমি যেন আপনাদের সামনে একটা পজিটিভ মেন্টালিটির মানুষ হিসেবে আপনার আসতে পারি। এটা এই জন্য না যে আমি খুব বীর বাহাদুর, সেটা প্রকাশ করার জন্য না। এটা এই জন্য যে যেরকম একটা বিপদের মুহূর্তে, এরকম একটা কঠিন সময়ে আমি একটা পজিটিভ, একটা আপনার স্মাইলিং ফেস নিয়ে বিদায় নিচ্ছি, এই জিনিসটার একটা ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে, দেখেন, আজ থেকে আমার মেয়ে যখন তার জীবনে বড় হবে, তার জীবনে অনেক কঠিন সময় আসবে। সেই সময়ে আমি হয়তো তাকে সাহায্য করতে পারবো না, বাট সে যদি এই জিনিসটা জানে, সে যদি এই জিনিসটা দেখে যায় যে না, আমার বাবা এইরকম একটা বিপদের সময়ও হি ওয়াজ অল পজিটিভ, অল স্মাইলিং, আই থিঙ্ক ইট উইল গিভ হার আ মোটিভেশন। এবং হয়তো আপনারাও ইউ উইল ফিল দ্যাট মোটিভেশন। আমাদের লাইফে নেগেটিভিটি ছড়ানো, নেগেটিভ কথা বলার অনেক অনেক উপলক্ষ, অনেক মানুষ রয়েছে, বাট যাওয়ার আগে যদি আমি পজিটিভিটি ছড়াই যেতে পারি, আমার মনে হয় যে এটা সবার জন্য প্রযোজ্য। এবং রাসেল ভাই সেই কাজটাই করে গিয়েছেন ওনার 2 ছেলে মেয়ের জন্য, ওনার আশেপাশে যারা ছিলেন। হি ওয়াজ অল দ্য টাইম, হি ওয়াজ ভেরি পজিটিভ। সো ওনার থেকে এই জিনিসটা আমি শিখেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত পজিটিভিটি ছড়িয়ে যাওয়া। দেখেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এর বাইরে কিন্তু আর চিন্তা করতে পারিনি। আপাতত এই 3টা,
ভেরি সিম্পল, মেকিং টাইম ফর ফেভারিট পিপল, মেকিং মেমোরিজ, ফ্যামিলির জন্য প্রোভাইড করা এবং পজিটিভিটি ছড়ানো। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 3 মাসের একটা টাইম লাইন বেঁধে দিয়েছি, হু কেয়ার্স? আসলে কি আমাদের কাছে 3 মাস সময় আছে? আসলে কি আমার কাছে 3 মাস সময় আছে? নো ওয়ান নোজ, কারণ এটা তো আমরা কেউ নির্ধারণ করতে পারি না। অথবা আমি যেই প্রিয় মানুষের কথা ভাবছি তার কাছে কি 3 মাস সময় আছে? নোবডি নোজ। অনেক আগে আমি এটা মোস্ট প্রবাবলি কোনো একটা চাইনিজ প্রবাদ, আই এম নট শিওর এটার অরিজিন কোথায়, বাট প্রবাদটা ছিল এরকম যে মানুষের কাছে 2টো জীবন এবং তার দ্বিতীয় জীবন শুরু হয় যখন সে বুঝতে পারে তার আসলে একটাই জীবন। এটা খুব মিনিংফুল। এই যে এক্সারসাইজ, এই যে ভিডিও, এটা ডিমোরালাইজ করার জন্য না, এটা মৃত্যু সম্পর্কে ভাবার কারণ হচ্ছে যখন আপনি বেঁচে রয়েছেন তখন কি আসলে আপনি আপনার জীবনটাকে পজিটিভ ওয়েতে আপনি যেটা চাচ্ছেন, যেটা আপনার কাছে ম্যাটার করে সেই হিসেবে সাজাচ্ছেন কিনা। দেখুন, আমরা অনেকেই যখন জীবন জীবিকার দৌড়ে কম্পিটিশনে যখন আপনার চলে যাই তখন অনেকে অনেক কিছু ভাবি, বড় গাড়ি, বড় বাড়ি, BMW, মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে আপনার ক্যারিয়ারে সাকসেস, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা অনেক বেশি ওভারহিট থাকি। বাট যখন আপনি এই ধরনের মৃত্যু নিয়ে ভাববেন, যখন আপনার কাছে মনে হবে যে না, এভরিথিং ইজ গন, তখন যে কয়টা পয়েন্ট আপনার কাছে মাথায় আসবে, দিজ আর দ্য কোর থিংস দ্যাট ইউ কেয়ার। অ্যান্ড এই এক্সারসাইজটা, এই ভিডিওটা থেকে যদি আপনি কোনো একটা শিক্ষা নিতে পারেন, সেটা হচ্ছে যে ফোকাস অন দ্য কি থিংস দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স ফর ইউর লাইফ, এবং ফরগেট অ্যাবাউট 3 মান্থস, 6 মান্থস। আই হোপ যারা এই ভিডিও দেখছেন তারা বহু যুগ বেঁচে থাকেন, বহু বছর বেঁচে থাকেন, কিন্তু ওই যেই কয় বছর বেঁচে রয়েছেন সেইটাতে আপনি আপনার ট্রু সেলফে, আপনার জন্য যেটা ম্যাটার করে, যেটা আপনার কোর ভ্যালু, যেটা আপনার কোর যে আত্মার সাথে কানেক্টেড, সেই জিনিসগুলোর উপরে ফোকাস করুন এবং সেভাবে আপনার জীবন সাজাবেন। সো আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করছি আমার প্রিয় রাসেল ভাইয়ের জন্য। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এবং অ্যাট দ্য সেম টাইম যারা আমরা এখন বেঁচে রয়েছি, আমাদের সবার কাছে আমি নিজেও চেষ্টা করছি, আপনাদের কাছেও অনুরোধ রইল, আমরা সবাই যেন আসলে আমাদের সবার মনের মতো করে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেভাবে নিজেদের জীবনটাকে সাজাতে পারি, সো দ্যাট মৃত্যুর সময় আমাদের রিগ্রেটটা আরেকটু কম থাকে। সো আজকে এতটুকু বলে শেষ করছি। সরি ফর দ্য, আমি জানি এটা একটা গ্লুমি ভিডিও, অনেকে হয়তো এটা নিয়ে আপনার যে ভাববেন যে এত গ্লুমি কেন কথাবার্তা বলছি, বাট try to take it positively, because if you can think about death positively, I think this is really important. এবং ডেথ এমন একটা জিনিস, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সো ইটস কামিং ফর আস in 6 months, in 3 years, I don't know, anytime. But focus on that. Try to build a life that matters to you and only to you. এতটুকু বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।